আচ্ছা মা, এবার কি আমরা একটা গান শুনতে পারি? শেকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে। কেউ বলে মা ভোরের বেলায় চাপার বনে ফুলের মেলায় ফুল কুড়িয়ে কখন যেন ঠাকুর ঘরে আসে। ভোরের আলো ফোটার আগে জেগে কত খুঁজি মাকে, চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে। আমাকে মা ভুলে গেছে, পাই না তাকে আর কোথাও ও তোতা পাখি রে। কেউ বলে রজনী সুত রাতে তারার দেশে রাঙিনাতে মা দেখা দেয় চুপি চুপি আলো ছায়ার মাঝে। রোজই ভাবি জেগে থাকি, মা কি আমায় দেবে ফাঁকি। কখন যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না যে। কি ভালো গাস রে তুই। মা, আমার গান শুনে তুমি কাঁদছো কেন? তোমার মেয়ের কথা মনে পড়ছিল বুঝি? ওই যে হারিয়ে গেছে। তোমার মেয়েকে কেমন দেখতে ছিল গো? আমাকে একটা ছবি দেখাও না। তুই দেখবি? আয় আমার সাথে। দাদু ভাই, দাদু ভাই দেখলে এই বাচ্চাটা আসার পর কতদিন পর পুতুল আবার হাসছে, আবার এত কথা বলছে। হ্যাঁ ঠাম্মি, পুতুল আসলে 3 দিনের মধ্যে আমাদের মেয়েকে দেখছে। সে হয়তো এত বড়ই হয়ে গেছে, সে যেখানে থাকুক না কেন। দাদু ভাই, পুতুলের মনে যে কষ্ট জমে আছে না, সেটা কিন্তু এই বাচ্চাটাই লাঘব করতে পারবে। হ্যাঁ মাঠান, বাচ্চাটার মধ্যে না একটা ঐশ্বরিক ব্যাপার আছে। কিন্তু বাচ্চাটার চোখে এত মায়া, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, হাত পেটা খেয়ে থাকে, কিন্তু কথা শুনলে বোঝা যায় খুব নরম মনের, ভালো মনের মানুষ। হয়তো ও কোনো বড় বাড়ির ভালো বাড়ির মেয়ে, মা মঙ্গলচণ্ডী হয়তো ওকে পাঠিয়েছেন আমাদের কাছে। একজন সন্তান হারা মা আর একজন মা হারা সন্তান, দুজনের মধ্যে একটা স্নেহের সম্পর্ক তৈরি হচ্ছে। এই বন্ধন যেন অটুট থাকে, তাহলে আবার পুতুল আগে সেই জোর
আগের তেজ শক্তি সবকিছু ফিরে পাবে। আর পুতুল যদি একবার ঘুরে দাঁড়ায় না দাদুভাই, তাহলে দেখবে এই সংসারে যে অলক্ষীর রাজত্ব চলছে তা শেষ হয়ে যাবে, আবার আমাদের ভালো দিন আসবে। এখন এই বাচ্চাটি আর পুতুল, ওদের দুজনের মধ্যে যে বন্ধুত্ব, এই সম্পর্ক, সেটাকে কিন্তু দাদুভাই তোমার বুক দিয়ে আগলে রাখতে হবে। ওই মেয়েটি হচ্ছে আমাদের সুখ শান্তির চাবিকাঠি। ভিতরে এখানে বস, বস তো, বস, আমি আসছি। এই দেখ তিন্নি, কত খেলনা, এই দেখ। ও মা, এত খেলা কার গো? এগুলো সব আমার মিষ্টির খেলনা। ওর বাবা সব এই খেলনা কিনে কিনে জমাতো, বলতো মেয়ে যখন বড় হবে তখন মেয়ে সব নিয়ে খেলবে। তো আমার মেয়েটা বড় হওয়ার আগেই হারিয়ে গেল। তোমার মেয়ের নাম মিষ্টি বুঝি? হ্যাঁ, ওর নাম মিষ্টি। তুই ছবি দেখবি বলেছিলিস তো, দাঁড়া। এই দেখ মিষ্টির ছবি। মিষ্টি তো খুব সুন্দর দেখতে গো, কিন্তু ওকে কি করে হারালে গো? মাঠান, তুমি পারবে, তোমার কষ্ট হবে না? কোনো অসুবিধে নেই, কোনো কষ্ট হবে না। যা, আমারও সময়টা কাটবে। কপাল দোষে রে তিন্নি, তুই যেমন কপাল দোষে তোর বাবা মাকে হারিয়েছিস, আমি আমার মেয়েটাকে কপাল দোষ হারিয়ে ফেলেছি। তুমি কেঁদো না গো, তুমি কত ভালো, গরিব ভিখারিদেরকে কত ভালোবাসো। আমি ঠাকুরকে বলবো, দেখবে ঠাকুর ঠিক তোমার মেয়েকে ফিরিয়ে দেবে। যতদিন না সে আসছে ততদিন তুমি আমাকে মিষ্টি বলেই ডাকো। তোর নামটাও ভীষণ মিষ্টি, মুখটাও। তোকে আমি তিন্নি বলেই ডাকবো। আচ্ছা তুই একটু বস তো, তোর জন্য একটা জিনিস আছে, আনছি দাঁড়া। তিন্নি, এই দেখ তো জামাটা কেমন, এটা তোর। বাহ, খুব সুন্দর জামাটা। এটা কার গো? আমার? না গো, এই জামা আমাকে দিও না। কেন, তোর পছন্দ হয়নি? পদ্মমাসি আর বড় মাসি যদি জানতে পারে এই জামাটা আমাকে পরতেই দেবে না, উল্টে খুব খুব মারবে। মা, তুমি জানো এমন করে আমাকে কেউ আদর করেনি। তুমি খুব ভালো মা। কি গো চাপাতি হলো খাবারটা? এসো না। এই তো বলছি, তুমি এইগুলো ডাইনিং টেবিলে রাখো, আমি ওখানে টেবিলে আসছি। ঠিক আছে, আয় মা আয়। না না, আমি টেবিলে বসে খেতে পারবো না তো। এই তো কত সুন্দর ঠান্ডা মেজে, আমি এখানে বসেই খেয়ে নেবো। এই কি করছিস? ওঠ 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 ওঠ, পাগলি মেয়ে। দাঁড়া এখানে, দাঁড়া, চুপ করে। চাপাতি একটু দাও তো আমার হাতে। তুমি আসন নিয়ে এসো, ওকে নিচে পেতে দিয়ে। ঠিক আছে।
মাছ, মাংস, ডাল, ভাত, এত ভালো খাবার আমি অনেক দিন খাইনি। এখন থেকে তোর যখনই ভালো মন্দ খেতে ইচ্ছে করবে তুই এখানে চলে আসবি। তিন্নি মা, আমি তোকে আজ নিজে হাতে খাইয়ে দেব। তুমি আমাকে খাইয়ে দেবে মা? হ্যাঁ রে মা, তুই যতবার আমাকে মা বলে ডাকিস ততবার আমার একটা পুরনো জ্বালা যেন মিটে যায়। তোকে পেট ভরে খাওয়াতে পারলে যে আমি একটু শান্তি পাবো। কি ব্যাপার? এই মেয়েটাকে কি হচ্ছে পুতুল? কি নাটক হচ্ছে এগুলো? কে গো ছোট মাসি? ওর নাম তিন্নি, ও তোর দিদি হয় রে। না, দিদি ফিদি কিছু নয়। কোথা থেকে কে একজন এসেছে, দেখে তো মনে হচ্ছে হাওয়া ঘরের মেয়ে। শোন পুতুল, এরকম মেয়ে তোর আপনজন হতে পারে, আমার মেয়ের সঙ্গে মেশাবার চেষ্টা করবি না তুই। এই ওঠো ওঠো ওঠো। কে তুমি? কি নাম? হ্যাঁ, আর এখানে কি মতলবে এসছো? না না, আমার কোনো মতলব নেই। আসলে আমার খুব খিদে পেয়ে গেছিল, তাই মা আমাকে খাইয়ে দেবে বলে এনেছি। কেন রে, তুই খেতে পাস না? তোর মা বাবা তোকে খেতে দেয় না? আমার তো বাবা মা নেই, আমি পথে পথে গান গেয়ে ভিক্ষে করে খাই। হোয়াট? মানে আমি বাড়ি থেকে যেই বেরিয়েছি অমনি একটা ভিখিরির বাচ্চাকে বাড়িতে এনে আদিক্ষেতা কর? পুতুল, এই মুহূর্তে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। ও না খাওয়া অব্দি এখান থেকে কোথাও যাবে। আরে তোরা স্বামী স্ত্রী মিলে কি শুরু করেছিস কি বলতো? একটা ভিখিরির বাচ্চাকে ধরে নিয়ে এসে বাড়িতে খাওয়াচ্ছিস, এটা বাড়ি না লঙ্গার খানা? আরে কি বলছো? তুমি জানো এই ভিখিরির বাচ্চারা এরা চোর ডাকাত এদের সাগরে দেয়, ওদেরকে খবর দেয়, ইনফরমেশন দেয়। এই যে এখানে এলো, এরপরে গিয়ে ডাকাতদেরকে খবর দেবে, ইনফরমেশন দেবে, তারপর বাড়িতে ডাকাত হবে। কে দায় দেবে সেটা? প্রেম এত কথা বলার তো প্রয়োজনই নেই। এই বেরো তুমি এখান থেকে, বেরো বলছি। তিন্নি দাঁড়া, এদিকে। না, ও এখান থেকে কোথাও যাবে না। ওর মুখের খাবার পড়ে রয়েছে এখানে, আগে ও খাবে তারপর যাবে। আর এই ব্যাপারে আমি কারোর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। পুতুল, ভুলে যেও না যে এই সম্পত্তি আর ব্যবসা এখন আমার হাতের মুঠোয়। তাই আমি যখন বলছি এই মেয়েটা এখন এই বাড়ি থেকে বেরোবে, তার মানে বেরোবে। আপনি শুনতে পাননি আমি কি বললাম? আগে ও খাবে তারপরে যাবে, ব্যাস। তিন্নি, নে তোমার এটা দিয়ে দি। হ্যাঁ, এতগুলো খাবার তুমি ফেলে দিলে? এটা আপনি কি করলেন? আপনি কি মানুষ? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। এই ভিখিরির বাচ্চা, বেরো। মা, আমি চলে যাচ্ছি। তোমাকে আমার জন্য আর বকা খেতে হবে না। আমি আর আসবো না এই বাড়িতে, আর না। তিন্নি, তিন্নি, তিন্নি আমার কথাটা শোন মা। তিন্নি দাঁড়া, মা যাস না, আমার কথা শোন। তিন্নি, তিন্নি দাঁড়া। ছি 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 ছি, এ বাড়ি থেকে কখনো অভুক্ত কুকুর বেড়া ফিরে যায়নি, আর আজ একটা বাচ্চা অভুক্ত অবস্থায় বাড়ি থেকে চলে গেল। এই শুনুন, অনেকদিন থেকে আপনার জোর জুলুম সহ্য করছি। আপনি কে এই বাড়ির? আপনি নিজে কে? আমাদের শ্বশুর মশাইকে বিয়ে করে আছেন শুধুমাত্র সম্পত্তির লোভে। আপনি লজ্জা করে না? কি ব্যাপারটা, কে তো চেঁচামেচি কিসের? বড়কা, বড়কা, বড়কা 3 দিন আগে ভালো করে খেতে দিল না। তুমি দেখো সব খাবার তোমার ফেলে দিয়েছে, ভেড়া কাঁদতে কাঁদতে চলে গেল। এই বাড়ির লোক এত অভদ্র, এত অমানবিক,
এই বাড়িটা থাকার উপযুক্ত না। একদম তাই, তাহলে চলে যাও না গো। এসব কথা বলার তুমি কে? পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি বলে ধরাকে সরা জ্ঞান করছো না? এই আপনাকে, এই মিতুলকে আর মৈনাককে, যারা এই বাড়িতে আছেন শুধুমাত্র আমাদের বাড়ির সম্পত্তির লোভে, তাদেরকে না ঘাট ধরে বের করে দেওয়া উচিত। চুপ, একদম চুপ। তোমরা কি করো? হ্যাঁ, একটাও কথা বলবে না। এত কথা কিসের? আর নিজের অকাতে থাকতে পারো না? না নিজের সংসারে একটা টাকা দাও, না তোমার ছেলে সংসারে একটা টাকা দেয়। শ্বশুরের পয়সায় বসে মা ছেলে সবাই মিলে খাচ্ছ। আর তোমার এতই খাওয়ার লোভ যে নিজের স্বামীরেও খেয়ে ফেলেছো। একদম চুপ করুন আপনি, একদম চুপ করুন। মা, মা কি হলো? এসো। হ্যাঁ, মা জলটা খাও, জলটা খাও। পুতুল ধর। মা এখন একটু ঠিক লাগছে? হ্যাঁ, আগের থেকে অনেক ঠিক লাগছে। না না না, একদম বাজে কথা বলছি না। কিচ্ছু ঠিক নেই, বিপি যথেষ্ট হাই। বলি শোনো, আমি তোমাকে বলছি তুমি বেশি ওঠানামা করো না, এই ঘরেই থাকো, বিশ্রাম নাও, এই ঘরে থেকেই বিশ্রাম নাও। বিশ্রাম নিয়ে আমি আর কি করবো ঠাকুরপো? এই বাড়ির যে অবস্থা, তাতে এখন আবার বিশ্রাম নয়, আমার এখন চলে যাওয়া উচিত। মা, তুমি এসব কি বলছো বলো তো? এমন কথা কেন ভাবো তুমি? না বলে কি উপায় আছে রে পুতুল? সাদের সংসারটা বেঁচে গেল, আমার নাতিটা হারিয়ে গেল, আমার খুব কষ্ট হয় ঠাকুরপোর জন্য। আমার বুকের ভেতরটা একেবারে শেষ হয়ে যায়। আর বাড়িতে কতগুলো অলক্ষী এসে বাসা বেঁধেছে, আমি চিন্তা করবো না তো কে চিন্তা করবে? মা, মা আমার কথাটা শোনো, এখন এসব নিয়ে ভেবো না। না ভেবে কি উপায় আছে রে বয়ুক? আমি না কেমন বুঝতে পারছি ঠাকুরপো, ওই ওরা না এই পুতুল আর ময়ূককে দাঁড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। ও পুতুল, পুতুল একটু আয়, আমার কাছে একটু হাতটা দে। ও পুতুল, আমাকে একটা কথা দে, ওরা যাই করুক তোরা কিন্তু যাবি না। হ্যাঁ, ও ময়ূক, ময়ূক মাথা গরম করে না বাবা, তুই একটু বোঝাবি ময়ূককে। হ্যাঁ, এই সংসারের যদি কিছু অবশিষ্ট থাকে সেটা হচ্ছিস তোরা। আমি তো তোদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকি রে। তোরা কিন্তু যাবি না পুতুল, তোরা কিন্তু যাবি না মা। আর তোরা চলে গেলে আমিও আর বাঁচবে না। ওটা করবো, ওদের একটু বোঝাও না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কথা বলছি, তুমি একটু শান্ত হও। ও পুতুল, মানে বৌদি এটা ঠিকই বলেছে। ময়ূক, ময়ূক তোরা যাস না, দেখ তোরা দুজন হলে আমাদের শেষ বল ভরসা। দেখ তোরা যদি চলে যাস তাহলে তো এই রায়চৌধুরীর বংশই শেষ হয়ে যাবে। শোনো, তোমরা একটু শান্ত হও দুজনে, আমরা তখন আছি, কোথাও যাইনি এখন। মা, তুমি একদম চিন্তা করো না, এই বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি দেখো মা, মঙ্গলচণ্ডীর এই পরীক্ষা একদিন না একদিন ঠিক শেষ হবে, সেদিন আমরা আবার সব ফিরে পাবো।
সব আবার আগের মতো হবে। তুমি দেখো। চাপাতি, ও চাপাতি, বলছি যে রান্নাটা করতে বলেছিলাম করেছো? হ্যাঁ ওই তো ওইখানে করে রাখছি। এই তো হয়েছে। আচ্ছা দাঁড়াও। আচ্ছা পুতুল মা, তুমি তো কিছু এখনো খাও নাই সকাল থেকে, তোমার খাবারটা এখন দিয়ে দিই? না না না, আমার খাওয়ার এখন সময় নেই গো, আমি এটাই বেশি করে নিয়ে নিচ্ছি, এখান থেকে খেয়ে নেবো। তুমি খাবারটা নিয়ে কোথায় যাচ্ছ গো, অফিসে? না না, অফিসে এখন গিয়ে আর আমার কি কাজ বলো, গেলেও কি ওরা আমায় ঢুকতে দেবে? দেবে না। তাহলে খাবারটা নিয়ে তুমি এখন কোথায় যাও? বলছি দাঁড়াও। শোনো না, বলছি যে আমি খাবারটা না তিন্নির জন্য নিয়ে যাচ্ছি, কাউকে বলো না। মা, ওই বাচ্চা মেয়েটা? কিন্তু সে তো এখন আর আসে না গো। কি করে আসবে বলো, ওকে যেভাবে তাড়িয়ে দিল বাড়ি থেকে, বেচারি মুখের খাবার রেখে চলে গেল। আমার তো কষ্ট হচ্ছে না, আমি এখন শান্তি পাচ্ছি না জানো তো চাপাতি। ভাবছি বাইরে বেরোই, ওকে যদি রাস্তায় দেখতে পাই তাহলে খাইয়ে দেবো। আর শোনো না, বলছি যে দাঁড়াও, যদি কেউ জিজ্ঞেস করে আমার কথা, তুমি বলো যে একটু বেরিয়েছি একটা দরকারে, কেমন? আর কিছু বলো না। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাও। ঠিক আছে, আমি আসছি। কোথায় গেল মেয়েটা? দাদা বলছি, একটা বাচ্চা মেয়ে গান গাইতো না এখানে, দেখেছেন? দেখেননি?